নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এইডসের ক্ষেত্রে ত্রিপুরার অবস্থান খুব একটা ভালো নয়। ছোট ছোট ছেলেমেয়েরা এইডসে পর্যন্ত আক্রান্ত হয়ে পড়েছে। ত্রিপুরাতে এইডস রুখতে গণ আন্দোলন খুব প্রয়োজন। শনিবার 11তম আন্তর্জাতিক যোগা দিবসে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। শনিবার 11তম আন্তর্জাতিক যোগা দিবস। এই দিনটি যথাযথ মর্যাদার সাথে রাজ্যে পালন করা হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, গোটা রাজ্যে একযোগে এই যোগা দিবস উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে সেপ্টেম্বর মাসে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে প্রস্তাব রেখেছিলেন 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করার জন্য। তারপর থেকে বিশ্বের 177টি দেশ একযোগে সমর্থন করেছিলেন। 2015 সালে 21শে জুন প্রথম আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করা হয়। তারপর থেকে প্রতি বছর গোটা দেশে এবং বিশ্বের বহু দেশে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়ে আসছে। আমাদের দেশের মুনি ঋষিরা যুগ যুগ ধরে ব্যায়াম করে আসছে। এবছরের থিম হল ইয়োগা ফর আর্থ ওয়ান হেলথ। এ থিম এখন বাস্তব অর্থে পালন হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, মডার্ন যুগে সকলে মোবাইল নিয়ে ব্যস্ত। নতুন প্রজন্মের ছেলে মেয়েরা মোবাইলের উপর আকর্ষণ বেশি। তাই সকলে যাতে যোগা করে নিজের শরীরকে সুস্থ রাখে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এইডস নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এইডসের ক্ষেত্রে ত্রিপুরার অবস্থান খুব একটা ভালো নয়। ছোট ছোট ছেলেমেয়েরা এইডসে পর্যন্ত আক্রান্ত হয়ে পড়েছে। ত্রিপুরাতে এইডস রুখতে গণ আন্দোলন খুব প্রয়োজন। এই ভাইরাস সম্পর্কে সকলকে সচেতন করতে হবে এবং চিকিৎসা সম্পর্কে অবগত করতে হবে। সঠিক সময়ে চিকিৎসা করা গেলে এই রোগ থেকে কিছুটা হলেও সুস্থ থাকা যায়। তবে এই ভাইরাস শরীর থেকে কোনোভাবে বের করা যায় না। অভিভাবকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ছেলে মেয়েদের দিকে নজর রাখতে হবে অভিভাবকদের। তারা কোথায় যাচ্ছে, কি করছে সেদিকে নজর না রাখলে আগামী দিন পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। কিন্তু এখন যে অবস্থা, সেই অবস্থার মধ্যে হয়তো সেইভাবে হয় না, কিন্তু খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যে প্রতিদিনই অ্যাটলিস্ট এটা করা উচিত। চিন্তা ভাবনা করছি যে প্রতিদিন যাতে হয়, সেটা শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো, আর মনে রাখার জন্য ভালো। অনেক জিনিস যেগুলো আমরা অনেক সময় ভুলে যাই, আর এই বয়সে আরও বেশি করা করে উচিত। মানে স্টুডেন্টসদের তো করা উচিত, ইয়াং জেনারেশনদের করা উচিত, বয়স্ক যারা তাদেরকেও করা উচিত। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রী ও নিরাপত্তা কর্মীদের সাথে যোগাতে অংশ নেন। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়িকা মীনা রানী সরকার, মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর সহ অন্যান্যরা। শান্তন টিভি। যোগাকে কোনো ধর্মের মধ্যে বেঁধে রাখা যায় না। যোগা সকলের জীবন শৈলীর অঙ্গ হওয়া উচিত। শনিবার রুদ্রসাগরে নির্মহলে আন্তর্জাতিক যোগা দিবসে যোগ দিতে এসে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। শনিবার গোটা বিশ্বে এই দিনটি পালিত হয় যথাযোগ্য মর্যাদা ও সম্মানের মধ্য দিয়ে। রাজ্যের ঐতিহ্য ও রাজন্য বিজড়িত রুদ্রসাগরের নির্মহলে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয় এদিন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যোগাকে কোনো ধর্মের মধ্যে বেঁধে রাখা যায় না। যোগা সকলের জীবনশৈলীর অঙ্গ হওয়া উচিত। দেশের প্রত্যেকটি রাজ্যেও যোগাকে সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। মিজোরামে খ্রিস্টান ধর্মাবলম্বী থাকা সত্ত্বেও সেখানে যোগা হয়ে থাকে সরকারি ও বেসরকারি উদ্যোগে। শুধু তাই নয়, বর্তমানে মুসলিম সমাজের পীঠস্থান মক্কা মদিনাতেও যোগা অনুষ্ঠিত হয়। সৌদি আরব এবং মঙ্গোলিয়াতেও যোগা অনুষ্ঠিত হচ্ছে। আর এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বিশেষ গর্বের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য যোগা স্থান পেয়েছে গোটা বিশ্বের মানচিত্রে। যে 193 দেশের মধ্যে 177টা দেশ ভারতের প্রস্তাবকে সাপোর্ট করেছে। আর সাপোর্ট করার পর আজকে যতগুলি দেশ আছে, 193টা দেশ ইউএনের সদস্য আছে, সবগুলো দেশ প্রায় যোগা করে। এমনকি যেখানে অনেক সময় অন্য ধর্মের মধ্যে যোগা নেই, করা যাবে না, ইসলামে বা খ্রিস্টানে,
আজকে আমি গর্ব করি নরেন্দ্র মোদীর কারণে, উনারাও দেখেছেন তার প্রয়োজন আছে। আজকের দিনে সৌদি আরবিয়াতেও মঙ্গোলিয়াতেও যোগা হচ্ছে। সৌদি আরবিয়া যেখানে মুসলিম সমাজের পীঠস্থান মক্কা মদিনা, সেখানেও যোগা হয়। এদিকে উপস্থিত রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বলেন, 2014 সালে সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘে প্রথমবার ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করার কথা বলেছিলেন। এর ঠিক 3 মাস পর রাষ্ট্রসংঘে ভোটাভুটির মাধ্যমে 177টি দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে সমর্থন করে। এরপর 2015 সালে 21শে জুন থেকে প্রতিবছর আন্তর্জাতিক যোগা দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে। 2025 সালে এই আন্তর্জাতিক যোগা দিবসের থিম হচ্ছে এক পৃথিবী এক স্বাস্থ্য। আগে একটা সময় মোক্ষ লাভের জন্য যোগা করা হতো, আর বর্তমানে যোগা করা হয় শরীর সুস্থ রাখার জন্য। 25 জুন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন আজকে। এই জন্য দেশের প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রসংঘে 2014 সালে ভাষণ দেন, তখন ওই ভাষণ উনি বলেছিলেন যে এই দিনটিকে যেন 21শে জুন দিনটাকে যেন স্থায়ী এবং আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হয়। এর 3 মাস পরে ভারতের প্রতিনিধি অশোক মুখোপাধ্যায় 2014 সালের 11 ডিসেম্বর জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করেন এবং জাতিসংঘের যতগুলো ভোটাভুটি হয়, একমাত্র প্রধানমন্ত্রী এই প্রস্তাব এই 193টা দেশের মধ্যে 177টা দেশ এটাকে সমর্থন করে প্রদান, এবং সেই দিন থেকে আজকে আমরা এই দিনটি পালন হচ্ছে এবং পরবর্তী সময় রাষ্ট্রসংঘ ঘোষণা করে। এদিন এই আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন এবং প্রশাসনের পদাধিকারীদের পাশাপাশি দলের স্থানীয় নেতৃত্ব এবং কার্যকর্তারা। প্রত্যেকে এদিন যোগ ব্যায়াম করেন। শান্তন টিভি। আদালতের রায় মানতে শ্রম দপ্তরে যাবে জুট মিলের কর্মচারীরা। শনিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির কনভেনর ধনমণি সিংহ। ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে আগামী 23শে জুন 8 দফা দাবি আদায়ে গণবিক্ষোভ সহযোগে শ্রম অধিকর্তার নিকট স্মারকলিপি প্রেরণ করা হবে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের কনভেনর ধনমণি সিংহ। তিনি বলেন, ত্রিপুরা জুট মিলে প্রায় 1647 জন শ্রমিক, কর্মচারী এবং পেনশনার চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ মোতাবেক 1996 সালের 1 জানুয়ারি ভিত্তি ধরে অন্যান্য অধিগৃহীত সংস্থার কর্মচারীদের ন্যায় বকেয়া বেতন ভাতা, গ্র্যাচুইটি, লিভ স্যালারি সহ 6% সুদ সমেত প্রাপ্য অর্জনের অধিকারী হয়েছেন। কিন্তু এই বকেয়া দিতে ত্রিপুরার উচ্চ আদালত বারবার সুনির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছে। আদালতের রায় 2018 সালে গত 4 সেপ্টেম্বর থেকে প্রথম 6 মাস করে 2 বার ও পরে 4 মাস সময় বেঁধে দিয়েছে। সংশ্লিষ্ট জুট মিল কর্তৃপক্ষ নানা অজুহাত এবং অবহেলা করে চলেছে। এদিকে প্রাপক সংখ্যা মোট 1647 জনের মধ্যে প্রায় 350 জনকে তাদের প্রাপ্য আদালতের আদেশ অমান্য তথা নিয়ম নীতিহীন পদ্ধতিতে পেমেন্ট করার পর গত 5 থেকে 6 মাস যাবৎ বিনা কারণে অর্থ বরাদ্দ বন্ধ রেখে দিয়েছে। আদালতে নিজেদের দেওয়া হলফনামা নিজেরাই লঙ্ঘন করে চলেছে। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার বলা হয়েছে, অথচ তাতেই তারা কর্ণপাত করছে না। আইনগতভাবে এখানে শ্রম দপ্তর দায়বদ্ধ। শ্রমিক এবং মালিক উভয়ের মধ্যকার বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে শ্রম দপ্তরের দায়িত্ব বহন করা প্রয়োজন। তাই দাবি, আগামী 23শে জুন সকাল 11টায় শ্রম অধিকর্তার কাছে গণবিক্ষোভ সহ স্মারকলিপি প্রদান করা হবে। জানেন যে সুপ্রিম কোর্ট এবং ত্রিপুরার উচ্চ আদালত ত্রিপুরা জুট মিলের শ্রমিক কর্মচারীদের 1/1/1996 থেকে চতুর্থ পে কমিশনের নির্দেশ অনুসারে তাদের যে বকেয়া বেতন ভাতা মিটিয়ে দেওয়ার রায় দেন। জুট মিল কর্তৃপক্ষ এযাবৎ সেই রায়কে কার্যকর না করে
নানা ধরনের প্ররোচনা এবং বিভিন্ন কায়দায় শ্রমিকদেরকে বিভ্রান্ত করার তৈরি করছেন এবং এই পর্যন্ত তারা ওই রাজ্যের আইন দপ্তর থেকে একটা চিঠি এনে রাজ্য সরকারের শিল্প সচিবের নিকট থেকে আদেশ নিয়ে, শিল্প দপ্তরের অধিকর্তা থেকে আদেশ নিয়ে তারা বর্তমানে যারা চাকুরিরত আছেন এবং 2টা ইউনিয়নের যারা মেম্বার তাদের পেমেন্ট আগাম শুরু করে দিয়েছেন। এই পর্যন্ত 350 বা তার ঊর্ধ্ব একটু তারা পেমেন্ট করতে পেরেছেন, কিন্তু গত 4 মাস 5 মাস ধরে আবার এই পেমেন্ট বন্ধ রয়েছে। অন্যদিকে লেবার কমিশনের কাছে তারা ওই দরখাস্ত দেন যে শ্রমিকদের তালিকা চেয়ে। লেবার কমিশন ভুলবশত তারা আপডেট মেম্বারশিপের তালিকা না দিয়ে ইউনিয়ন গঠনকালের যে কয়েকজন শ্রমিকদের নাম আছে এই লিস্ট দিয়ে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে দিয়েছেন। এই কারণে আমরা আগামী 23শে জুন 2025 সকাল 11টা থেকে আমরা শ্রম দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ আন্দোলন করব। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন জুট মিল পেনশন আর অ্যাসোসিয়েশনের সভাপতি তরুণ কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। শান্তক টিভি। ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম পক্ষ থেকে রামনগর স্থিত বিপণী বিতান নতুন অফিস ঘর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রেখে বলেন, রক্তের বিকল্প নেই। বিজ্ঞানীরা বহু চেষ্টা করেও রক্তের বিকল্প তৈরি করতে পারেননি, তাই রক্তদান মহৎ দান। আগামী দিন রক্তদানে যুব সমাজকে বিশেষভাবে এগিয়ে আসতে হবে, তাহলে রক্তের সংকট নিরসন হবে বলে জানান মন্ত্রী। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনেক চেষ্টা করেছে রক্তের বিকল্প হতে পারে কিনা, ওষুধের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, বিভিন্ন ভাবে, কিন্তু এখন পর্যন্ত রক্তের সাবস্টিটিউট বা রক্তের বিকল্প বিজ্ঞানীরা বের করতে পারেনি। তাই রক্ত আমার থেকে আপনাকে দিতে হবে, আপনার থেকে আমাকে নিতে হবে। এইভাবেই মানব সেবায় যে বন্ধন, মানব ধর্ম যে পালন, সেই জিনিসটা আমাদের পালন করতে হবে। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আবার পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যারা যুব সমাজ, যারা এই পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত হয়েছে, ফোরামের সঙ্গে যুক্ত হয়েছে, তারা তাদের সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে এই অনুষ্ঠান আয়োজন করেছে এবং সুন্দর দিনে একদিকে বিশ্ব যোগা দিবস, একসঙ্গে ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম তাদের নতুন অফিস করে যে যাত্রা শুরু করেছে, তাতে একটা সুন্দর মানুষের জন্য সেবা মানসিকতা নিয়ে মানব ধর্ম পালনের জন্য একটা সুন্দর অনুষ্ঠান রক্তদানের মাধ্যমে তারা আয়োজন করেছে। ত্রিপুরা রাজ্য সরকারের অধীনে বিভিন্ন দপ্তরে প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী কয়েক দশক ধরে কর্মরত রয়েছে। অনিয়মিত কর্মচারীরা নিয়মিতকরণের জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন। শনিবার এ বিষয় নিয়ে পুনরায় স্বরূপ হল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। সংগঠনের যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ জানায়, 2006-07 সালে রাজ্যের বিধানসভায় ঘোষিত তৎকালীন রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে অনিয়মিত কর্মচারীদের 10 বছর মেয়াদ পূর্ণ করার পর নিয়মিত করার সিদ্ধান্ত কার্যকর করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। তৎকালীন সরকারের সিদ্ধান্ত নিয়ে 2003 সালের পূর্ব যে সমস্ত অনিয়মিত কর্মচারী অর্থ দপ্তরের অনুমোদন ক্রমে নিযুক্ত হয়েছেন তাদের 10 বছর মেয়াদের পর নিয়মিত করা হবে। পরবর্তী সময় এই সিদ্ধান্তের কিছুটা সংশোধন করা হয়, এ মর্মে যে 2003-এর পরও যারা নিযুক্ত হয়েছেন তারাও 10 বছর মেয়াদ পূর্ণ করার পর নিয়মিত হবেন। এই সিদ্ধান্তের মূলে অনিয়মিত কর্মচারীদের একাংশকে নিয়মিত করা হয়েছিল। এর বাইরে একটা বিরাট অংশ সিদ্ধান্তের আওতার মধ্যে অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও নিয়মিত হননি। 2018 সালের 31শে জুলাই রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত ক্রমে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা সংক্রান্ত সমস্ত বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। তাই বর্তমানে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে অবিলম্বে যাতে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হয়। আর এর দাবি নিয়ে রাজ্যের সমস্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। আগামী 4 জুলাই মুখ্য সচিবের কাছে ডেপুটেশন প্রদান করা হবে বলে জানান
প্রতিনিধি দলের উপস্থিত যুগ্ম আহ্বায়ক। 4 তারিখ জুলাইয়ের 4 তারিখ রাজ্যের মাননীয় মুখ্য সচিবের নিকট আমরা 7 দফা দাবি প্রদান করব। সেই উপলক্ষে আমরা রাজ্যের প্রতিটি জেলায় জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করছি। আজকে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের নিকট আমরা দাবি সনদ প্রদান করব। আমাদের যে দাবিগুলি আছে, আমাদের দাবিগুলির মধ্যে প্রথম দাবি হলো রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান করতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী অবসরে গেছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা প্রদান করতে হবে। আংশিক সময়ের কর্মচারীদের পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। অনিয়মিত কর্মচারীদের 10 বছর মেয়াদ শেষে নিয়মিতকরণের স্কিম পুনরায় চালু করতে হবে। নিয়মিতকরণ সংক্রান্ত স্কিম বাতিল করে প্রদত্ত অর্থ দপ্তরের 31 জুলাই 2018-তে জারি করা সার্কুলার প্রত্যাহার করতে হবে। আজকে এই সব দাবিগুলি আমরা জেলা শাসকের নিকট আমরা প্রদান করব। কয়টা দাবি আপনাদের? আমাদের 6 দফা দাবি। 21 জুন বিশ্বজুড়ে পালিত হল 11তম আন্তর্জাতিক যোগা দিবস। ত্রিপুরার ঐতিহ্যবাহী শৈব তীর্থ ঊনকোটির দর্শনীয় প্রাঙ্গণে এই দিনটি উদযাপন করা হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। শনিবার অবশ্য আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হয় রাজ্যের বিভিন্ন মহকুমায়। এদিন এই দিনটি পালন করা হয় সরকারি ও বেসরকারি উদ্যোগেও। শনিবার যথাযোগ্য মর্যাদা এবং সম্মানের মধ্য দিয়ে রাজ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পরিচিত ঊনকোটির পুণ্যতীর্থ ক্ষেত্রে পালিত হল আন্তর্জাতিক যোগা দিবস। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, কারামন্ত্রী শান্তনা চাকমা, ঊনকোটি জেলার জেলা শাসক তমাল মজুমদার, জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর, পর্যটন সচিব উত্তম কুমার চাকমা এবং উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা। এই কর্মসূচির আয়োজনে ছিল রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তর, প্রত্নতত্ত্ব বিভাগ, রাজ্য আয়ুষ মিশন ও ঊনকোটি জেলা প্রশাসন। প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে ঘেরা ঊনকোটি স্থানে যোগা দিবস উদযাপনের মাধ্যমে এই প্রাচীন ভারতীয় সাধনা ও ধ্যান চর্চার বার্তা আরো গভীরতর এবং প্রাসঙ্গিক হয়ে ওঠে এদিন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, যোগা শুধু শরীর চর্চা নয়, এটি একটি জীবনধারা। বর্তমান সময়ে মানসিক চাপ, অবসাদ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো অসুখ প্রতিনিয়ত বেড়ে চলেছে। এ প্রেক্ষাপটে যোগা সকলের স্বাস্থ্যের ভারসাম্য রক্ষা করে। যোগা প্রতিদিনের জীবনে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য ও সংহতি বজায় রাখতেও সহায়ক। আজ বিশ্ব যোগা দিবস 11তম ইভেন্ট আমরা সেলিব্রেট করছি পুরো বিশ্বব্যাপী। তো আজকের এই বিশ্ব যোগা দিবস উপলক্ষে আমি সমস্ত রাজ্যবাসী তথা আমাদের ঊনকোটি জেলাবাসীকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা অত্যন্ত আনন্দিত যে বিশ্ব যোগা দিবস উপলক্ষে আমাদের শৈবতীর্থ ঊনকোটিতে আমরা উপস্থিত হয়েছি। সমস্ত যারা যোগাভ্যাসী অলরেডি আছেন তাদের সাথে আমরা যোগ করার সুযোগ পেয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমরা সবাই জানি শরীর মাধ্যমং খলু ধর্ম সাধনম। আমরা তখনই ধর্ম বা কাজ করতে পারি যখন আমাদের শরীর সুস্থ থাকে। তো শরীর সুস্থ থাকার জন্য যোগাভ্যাস শুধু বর্তমান সময় নয়, এটা আমাদের প্রাচীন ঐতিহ্য এবং পরম্পরা। এই প্রাচীন ঐতিহ্য পরম্পরাকে আমাদের প্রধানমন্ত্রী মোদীজি বিশ্বের দরবারে সেটাকে সম্মানিত করেছেন এবং রিকগনাইজ করার সুযোগ দিয়েছেন এবং 2015 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি এটা বিশ্ব যোগা দিবস হিসাবে আখ্যায়িত হচ্ছে। এই যোগ ব্যায়ামের মাধ্যমে আমাদের শুধুমাত্র দেহকে সুস্থ রাখে এমনটা নয়, আমাদের মানসিক সুস্থ থাকার জন্যও এই যোগটা অত্যন্ত প্রয়োজন। এবং বর্তমান সময়ে আমরা দেখছি যেভাবে মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে, মানসিক শক্তি কমে যাচ্ছে, স্মরণ শক্তি কমে যাচ্ছে, এই সব কিছুকে এনহেন্স করে একমাত্র যোগা। তাই সবাইকে যোগাভ্যাসে অংশগ্রহণ করতে হবে। আজকের এই বিশেষ দিনে আমি সমস্ত যুব ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি। এদিকে রাজ্যের কারামন্ত্রী শান্তনা চাকমা তাঁর বক্তব্যে বলেন, যোগা প্রত্যেকের শরীর, মন ও আত্মাকে একসাথে সংযুক্ত করে। তরুণ সমাজকে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং নেশার করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য এ যোগার তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য যোগাই হচ্ছে একমাত্র পথ। যোগা দিবস উপলক্ষে আমরা ঊনকোটি জেলাতে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা আয়োজন করেছি ঊনকোটি জেলার। তো আজকে আমি এটাই বার্তা দিতে চাইবো, আমাদের দেশের প্রধানমন্ত্রী সমগ্র বিশ্বকে বার্তা দিয়েছেন যে আমাদের যোগা করতে হবে এবং যোগার মাধ্যমে শরীর মন আমাদের সুস্থ থাকে।
তো আমাদের যে কোনো জিনিস যখন আমরা করতে যাই, যদি আমার শরীর সুস্থ না থাকে, মন যদি সুস্থ না থাকে, আমি যদি ফিটনেস না থাকি, তাহলে যে কোনো কাজে ব্যাঘাত ঘটে। তো তার জন্য সমগ্র বিশ্বের পাশাপাশি আমাদের ভারতবাসী এবং আমাদের ত্রিপুরা রাজ্যের বাসীকেও আমি বলতে চাইব, প্রত্যেকে যাতে সুযোগ যখনই পাবে যাতে যোগা করে। পাশাপাশি আজকে যোগা দিবসে প্রত্যেক রাজ্যবাসীকে অনেক অনেক ধন্যবাদ। আন্তর্জাতিক যোগা দিবসকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে এদিন সর্বত্র। বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের পাশাপাশি স্কুল কলেজ পড়ুয়াদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। শান্তন টিভি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে বর্তমানে গোটা বিশ্বে জায়গা করে নিয়েছে যোগা, যা অতীতে মনি ঋষিরা শরীর চর্চার জন্য চালিয়ে যেতেন। আন্তর্জাতিক যোগা দিবসে যোগ দিতে গিয়ে বললেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার সকালে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিনথেটিক ফুটবল মাঠে 11তম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হয়। জেলা যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে এই দিনটি পালন করা হয় রাজ্যের বিভিন্ন মহকুমাতে। ব্যতিক্রম ছিল না খোয়াই মহকুমাও। এদিনে আন্তর্জাতিক যোগা অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পান্ত, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, সেক্রেটারি প্ল্যানিং এল.টি. ডার্লং সহ আরো অনেকে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর যোগাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছেন। তার একটাই কারণ, যোগ ব্যায়ামের মাধ্যমে নিজেকে সুস্থ সবল রাখা। আত্মার সঙ্গে পরমাত্মার মিল হচ্ছে যোগা। প্রাচীন যুগের ঋষি মুনিরা যোগ চর্চার মাধ্যমে নিজেদের রোগ নিরাময় করতেন। নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রসংঘের মাধ্যমে আলোচনাক্রমে এই যোগা দিবসটি আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করার বলেও জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। যে এই আন্তর্জাতিক যোগা দিবসের তাৎপর্য কি, কেন মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর এই আন্তর্জাতিক যোগা দিবসকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়েছেন, তার একটাই কারণ। সেই কারণ হচ্ছে সুন্দরভাবে আমরা যদি শরীর চর্চার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি, শারীরিকভাবে যদি, মানসিকভাবে যদি, দৈহিকভাবে যদি আমরা সক্ষম না হই, তবে আমরা যে পেশায় থাকি না কেন সেই পেশাকে সঠিকভাবে আমরা নির্বাহ করতে পারবো না। আজকে যোগা দিবসের তাৎপর্য সেই জায়গায় যে আত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, যে মিলনের জন্য ঘটানোর জন্য মোদিজি এই যোগা দিবস আমাদের দেশে ছিল, কিন্তু তার পরিচিতি ছিল না। এদিকে শনিবার সকালে গোমতী জেলার সদর উদয়পুর মহকুমায় জগন্নাথ দিঘির পাড়ে যথাযোগ্য মর্যাদায় 11তম যোগা দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, গোমতী জেলার জেলা শাসক তরিৎ কান্তি চাকমা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। প্রতি প্রচলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগা দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, এ যোগা দিবস কোনো অনুষ্ঠান নয়, নিজেকে জীবনে সুস্থ রাখার জন্য এই আন্তর্জাতিক যোগা দিবস পালিত হচ্ছে। সুন্দর প্রাকৃতিক পরিবেশে পালিত হচ্ছে এই আন্তর্জাতিক যোগা দিবস, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুটা হলেও ব্যাঘাত ঘটেছে। তারপরে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী। আগামী দিনে যোগা আরও বড় পরিসরে পালন করার জন্য দপ্তরের কাছে অনুরোধ করেন রাজ্যের অর্থমন্ত্রী। আজকের দিনের জন্য নয়, আগামী দিনে জীবনের প্রতিটি মুহূর্তের জন্য যোগা পালন করার জন্য সকলকে অনুরোধ করলেন মন্ত্রী সহ উপস্থিত সব অতিথিরা। এদিকে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে জেলাভিত্তিক যোগা দিবস পালিত হয় শনিবার। উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, জেলাশাসক আই.এস. চাঁদনী চন্দন, মহকুমা শাসক সজল দেবনাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, জেলা পরিষদের সহ সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস সহ আরো অনেকে। যোগব্যায়াম প্রশিক্ষণ এবং যোগার মাধ্যমে কিভাবে আরোগ্য লাভ করা যায় কিংবা নিজেদের সুস্থ রাখা যায় এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এদিনকার এই অনুষ্ঠানের আয়োজন।
আজকে 11th ইন্টারন্যাশনাল যোগা ডে এবং এই মহতী দিনে ধর্মনগরে আমাদের যে অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত ত্রিপুরা রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ মহোদয়, ওনাকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন জেলা সভাধিপতি এবং মহকুমা শাসক মহোদয়, আছেন আমাদের রাজ্য সরকারের সচিব এবং অন্যান্য আধিকারিকগণ, স্টুডেন্টস এবং অন্যান্য নাগরিক বৃন্দ যারা এখানে এসছেন। I welcome all of you. এটা সত্যি আমাদের গর্বের ব্যাপার যে যোগা, আমরা যেটা বাংলায় আসলে আমরা তো যোগা বলি না, আমরা বলি যোগ ব্যায়াম। এটা আমাদের দেশের পরম্পরা, কালচার এবং আমাদের এই দেশ থেকে এটা সৃষ্টি হয়েছে। এই যোগ ব্যায়াম সারা পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য যিনি ইউনাইটেড নেশনে প্রস্তাব রেখেছেন, উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। 2014, ইফ আই ক্যান রিমেম্বার কারেক্টলি, 21 তারিখ জুন ইউনাইটেড নেশনের প্রস্তাব রাখা হয়েছিল যে যোগ ব্যায়ামকে সারা পৃথিবীতে এই দিনে যেন ইন্টারন্যাশনাল যোগা ডে হিসেবে পালন করা হয় এবং সেই প্রস্তাবটাকে 177টি দেশ সমর্থন করে আজকে কিন্তু এটা ইন্টারন্যাশনাল যোগা ডে হিসেবে পালিত হচ্ছে। রাজ্যের সবকটি মহকুমাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় আন্তর্জাতিক যোগা দিবস। সরকারি ক্ষেত্রগুলো ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানেও এদিনটি পালন করা হয় যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সঙ্গে। শান্তন টিভি। যোগা দিবসে শুধুমাত্র একদিন যোগ ব্যায়াম করলাম আর এরপর বন্ধ করে দিলাম, এমনটা হলে এই দিনটির তাৎপর্য আক্ষরিক অর্থে কোনোভাবেই সফল হবে না। শনিবার আন্তর্জাতিক যোগা দিবসে যোগ দিতে গিয়ে এমনই অভিমত ব্যক্ত করেছেন রাজ্যের যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দে। শনিবার বিশালগড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয় 11তম আন্তর্জাতিক যোগা দিবস। সিপাহীজলা জেলার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে পালিত হয় এই দিনটি। সকলের সঙ্গে বসে এই যোগা ব্যায়াম করেন রাজ্য যুব মোর্চার সভাপতি তথা স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। তিনি বলেন, যোগা দিবসে কেবলমাত্র একদিন যোগ ব্যায়াম করলাম আর এরপর বন্ধ করে দিলাম, এমনটা হলে যোগা দিবস উদযাপনের আক্ষরিক অর্থে কোনো তাৎপর্য থাকবে না। আগামী দিনে সুস্থ ও সবল প্রজন্ম উপহার দেওয়া সম্ভব হবে প্রতিদিন নিয়মিত যোগা করলে। নেশামুক্ত যুব সমাজ কিংবা নেশামুক্ত ত্রিপুরা গড়তে হলে এই যুব সমাজকে সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে যোগা। একটা প্রচলন ছিল এবং আমরা সবাই অবগত আছি, আমাদের সুস্থ জীবন শৈলী রাখার জন্য যোগা অত্যন্ত প্রয়োজনীয়। আমি আগামী প্রজন্মের কাছে অনুরোধ করব, আমরা সুস্থ জীবন রাখতে গেলে এবং আগামী দিনে আমাদের নিজেদেরকে ফিট রাখতে গেলে শরীর চর্চা আমাদের প্রয়োজন এবং আমাদের যে লক্ষ্য, আমরা আগামী যুব সমাজকে সামনে নিয়ে সঙ্গে নিয়ে আমরা সুস্থ ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা করব। সেই লক্ষ্যে আমাদের পৌঁছাতে গেলে প্রতিনিয়ত আমাদের জীবন শৈলীর মধ্যে যোগাকে হাফ এন আওয়ার হলেও কিন্তু এটাকে রাখা দরকার, আমাদের রুটিনে রাখা দরকার। কারণ যোগা দিবস একদিন পালন করলাম, তারপর আমরা বন্ধ করে নিলাম, এটা যেন না হয়। প্রত্যেক দিন যেন আমরা নিয়ম করে রুটিন ওয়াইজ যেন হাফ এন আওয়ার হলেও যেন যোগা, শরীর চর্চা যেন আমরা করতে পারি, তাহলে আমরা একটা সুস্থ আগামী প্রজন্ম গঠন করতে পারবো। এদিকে শনিবার প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে পালিত হয় আন্তর্জাতিক যোগা দিবস। এতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ মণ্ডলের স্থানীয় নেতৃত্বরা। রাজ্য সভানেত্রী মিমি মজুমদার বলেন, মানুষকে শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ রাখতে হলে এই যোগা খুবই তাৎপর্যপূর্ণ। সবাইকে নমস্কার।
আজকে আমাদের মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। আজকে 21শে জুন, আমরা 21শে জুনকে ইন্টারন্যাশনাল যোগা ডে হিসাবে পালন করে থাকি। শুধু ভারতবর্ষ নয়, বিশ্বব্যাপী এটাকে কিন্তু একটা সেলিব্রেশনের মুডে পালন করা হয়, যেটা আমাদের মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জুন 21, 2015-তে ফার্স্ট এটা যেটা শুরু হয়েছিল, এবং আজকে এটা একটা সকল স্তরের, শুধু আমি বলবো না যে এটা ভারতীয় জনতা পার্টির যোগা ডে, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই যে আমাদের পুরনো সময়ের থেকে যে সাধু সন্তরা মহর্ষিরা যে যোগাকে দিয়ে বিভিন্নভাবে রোগমুক্ত থাকতেন এবং ওদের বডির থেকে ফিজিক্যাল থেকে মেন্টাল যেটা ওয়েলবিং, যেটা ব্যালেন্স, ভারসাম্য, যেটা ভালো থাকতো, সুস্থ থাকতো, সেটাকেই প্র্যাকটিস হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেখেছেন যে লোকেরা মেন্টালি সাইকোলজিক্যালি পিসফুল থাকার জন্য, সুস্থ থাকার জন্য এবং বিভিন্ন ধরনের রোগ শোক থেকে বাঁচার জন্য, যেটা সর্ববৃহৎ, যেটা আমরা দেখেছি আমাদের রামদেবজিও করেন, স্বামী রামদেবজিও। তো এদিন আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয় পতঞ্জলি যোগপীঠ হরিদ্বারের তত্ত্বাবধানে। রাজধানী রবীন্দ্র ভবনের সামনে যোগা দিবস পালন করেন তারা। ওম, সবাইকে আমার প্রণাম। আমরা পতঞ্জলি যোগপীঠ হরিদ্বারের তত্ত্বাবধানে আমরা ত্রিপুরা পতঞ্জলি যোগপীঠ শাখার উদ্যোগে আমরা আজ এখানে আন্তর্জাতিক যোগ দিবস পালন করছি। তো আমরা শুধু আগরতলায় নয়, ত্রিপুরার প্রত্যেক জেলাতেই আমাদের এই পতঞ্জলি পরিবার থেকে এই আজকের যে ইন্টারন্যাশনাল যে যোগ ডে সেটা পালন করা হচ্ছে। তো আমাদের একটাই বার্তা থাকবে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে যে আপনারা শুধু আজকেই নয়, প্রত্যেক দিন এই যোগ অভ্যাস অবশ্যই করবেন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরাতে বিভিন্ন বড় ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে কিডনি, লিভার, এরকম বড় ধরনের ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে। তো তা থেকে মুক্তি পেতে গেলে একমাত্র যোগই। তারপর আমরা বিশেষভাবে ত্রিপুরাবাসীর কাছে অনুরোধ করব, আপনার প্রত্যেক দিন সকালবেলা যোগ অভ্যাস করুন। এদিকে আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে শহর আগরতলার বিকে রোড স্থিত সোনালী শিবির সামাজিক সংস্থার উদ্যোগে এই প্রথম স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক নীলোৎপল দেববর্মা, সহ সম্পাদক সমীর রায়, জয় দেবনাথ সহ অন্যান্যরা। সকাল থেকে আমরা যোগা অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়েছে। তারপর আমরা একটা স্বাস্থ্য শিবির উদ্যোগ নিয়েছি এবং আমাদের লক্ষ্য এটাই, যাতে সামনের দিনও প্রতি মাসে তৃতীয় শনিবারে, যাতে আমরা প্রত্যেক মাসের তৃতীয় শনিবারে এই যোগা উপলক্ষ দিনটাকে স্মরণ করে স্বাস্থ্য শিবির করতে পারি। আমাদের এলাকাবাসীর সবার জন্য সুস্বাস্থ্যের কামনায় আমরা এগিয়ে এসেছি, এটাই আমার লক্ষ্য, এবং সামনের দিনে যাতে এই কর্মসূচি চলতে পারে তাই আমাদের লক্ষ্য। বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধপত্র দেওয়ার লক্ষ্যে আমরা এই কাজে নিয়োজিত হয়েছি। অবশ্যই করতে হবে বিনামূল্যে। আমরা যদি চিকিৎসা সামগ্রী, চিকিৎসার নানা জিনিস যদি আমরা ওদের হাতে তুলে দিতে পারি, তাহলে অবশ্যই আমার মনে হয় যে পাড়ার এলাকাবাসী এবং সুনাগরিকরা যাতে উপকৃত হয়, তাই আমাদের লক্ষ্য। বলা যেতে পারে সর্বত্রই এদিন আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয় ব্যাপক উৎসাহের সঙ্গে। বিদ্যার্থীদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। শান্তন টিভি। রাস্তার পাশে মৃত্যুর ফাঁদ পেতে রেখেছে বিদ্যুৎ নিগম, যে ফাঁদে পড়ে প্রাণ হারালো এক গবাদি পশু। ঘটনা শনিবার সকালে নতুন বাজার অরবিন্দ কলোনি এলাকায়। নতুন বাজার অরবিন্দ কলোনি এলাকায় সাধারণ জনগণের চলাচলে রাস্তার পাশে বিপজ্জনক অবস্থায় রয়েছে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার। ট্রান্সফরমারের চারিদিকে কোনো তার কাটা বেড়া কিংবা দেওয়াল নেই, যার ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ নিগমের আধিকারিকদের খামখেয়ালিপনার দরুন এলাকার মানুষ এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। শনিবার সকালে একটি গবাদি পশু ঘাস খেতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের সংস্পর্শে গেলে বিদ্যুতের ছোবলে মৃত্যু হয়। এলাকাবাসীর অভিযোগ, ট্রান্সফরমারটি বিপজ্জনক অবস্থায় দীর্ঘদিন যাবৎ পড়ে থাকলেও বিদ্যুৎ নিগমের আধিকারিকরা এ ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। ফলে এলাকাবাসীর মধ্যে যে আতঙ্ক ছিল সেটা গবাদি পশুর উপর দিয়ে গেল, অথচ নীরব বিদ্যুৎ নিগম। একটা গরুর বাচ্চা ঠান্ডা লাগিয়ে মারা গেছে।
এটা অরবিন্দ এটা ইলেকট্রিক অফিসের গাফিলতিতেই আজকে গরুটা মারা গেছে আর কি। তারা রাখছে একদম মাটির কাছাকাছি, রাস্তার লগে লাগিয়ে নিচ্ছে, এই কারণে গরুটা মারা গেছে। অন্যদিন এখানে ছোটো ছোটো পোলাপাইন আছে, তারা সবসময় স্কুলে যায়, আপ ডাউন করে, প্রাইভেটে যায়, রাত্রেবেলা মানুষ বার হয়, এই টাইম হাত লাগিয়ে মারা যেতে পারে। খুবই খারাপ, একদম কাজটা নির্মাণ কাজ, খুব খারাপ কাজ হয়ে গেছে। এটা এই টাইম মানুষ মারা যেতে পারে এই জায়গায়। বিদ্যুৎ নিগমের ভূমিকায় চরম ক্ষোভ সৃষ্টি হয়ে আছে এলাকাবাসীর মধ্যে। সান্ধ্বন টিভি। খোয়াই গণকস্থিত জিপ গাড়ির স্ট্যান্ডের শৌচালয়ে ড্রাগস সেবন করার সময় হাতে নাতে পাকড়াও এক সরকারি কর্মচারী। ঘটনা শনিবার দুপুর 12:30 নাগাদ। জানা যায় এই সরকারি কর্মচারীর নাম নিতেন্দু দেববর্মা, বাড়ি রামচন্দ্রঘাট এলাকায়। প্রায় সময় নাকি এই ব্যক্তি এখানকার শৌচালয়ে প্রবেশ করে এইভাবে নেশা সেবন করে, কিন্তু স্থানীয় গাড়ি চালককে সন্দেহ ঘনীভূত হলে তাঁকে হাতে নাতে পাকড়াও করতে সক্ষম হয়। পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশে। ছুটে যান সুভাষ পার্ক ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা। তাকে সেখান থেকে আটক করে নিয়ে আসা হয় থানায়। এদিকে হাতের মধ্যে এদিকে কি করবো, এটা কি করবো লিস ব্যবহার করো, এটি তুমি এইগুলি ব্যবহার করো। কবে থেকে? 5 মাস ধরে বিক্রি করো নি, শুধু খাও। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন সান্ধ্বন টিভির পর্দায়। নমস্কার।